কে বলবে বলুন, এর মধ্যে একটা ভৌ ভৌ আছে। এই দেখুন, দাঁড়া একটু, ওর মাও লোক জড়ো করছে বাচ্চার চেল্লানি শুনে। দেখো কি হচ্ছে এটা কি হচ্ছে। তো শুরু করে। মর্নিং বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ও বাবা কি হাই তুলছে। তো এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। এখন রেডি হয়ে গেছি জিমে যাব বলে। দীপু বলে যে বন্ধুটা ছিল ও জিম ছেড়ে দিয়েছে, আর সৌরভ দা কোথাও যাবে। আর বাইরে পুচকেদের আমি বের করেছি, ছাদে তুলেছিলাম, শুধুমাত্র সাফি ভেতরে আছে, ও গভীর ঘুমে মগ্ন। আমি ভাবছি আর একটু ঘুম দিয়ে নিই, মিল্কিকে একটুখানি বালিশ বানিয়ে। আমি কিন্তু একদম ওর গায়ের ওপর চাপ দিইনি। হ্যাঁ, যদি চাপ দিতাম তাহলে হয়তো প্যাটকা মুখ দিয়ে বেরিয়ে যেত, কারণ ও এতটাই ছোট, ওর গায়ের ওপর মাথা রাখা যাবে না। আমি জাস্ট এই হাতের ওপর মাথা রেখেছি। আপনারা ভাববেন না আবার আমি সত্যিকারের ওর গায়ের ওপর চাপ দিয়ে দিয়েছি। আমি জানি ওর কষ্ট হবে, ওর লাগবে, ও আমার ভার নিতে পারবে না। ওকে দেখতেই তুলোর বল, তুলোর বালিশ, কিন্তু আসলে না। একটা হামিদ, হ্যাঁ দে ওই যে বাবা, গুড আমি দি এদের থেকে হামি চাইলে না, এরা আমাকে হামি দেয় সুন্দরভাবে। ঠিক আছে, ঘুমাও, আর জ্বালাবো না। এই কি করছিস তোরা? ওরা এখানে খেলছে, দুষ্টামি করবে না। জাগ্গুর মুখটা কি হয়েছে? কি হয়েছে? কি পরে আসবো, পরে টাটা। এই তুই মাছের আঁশ কোথা থেকে প্যাকেট নিয়ে এসে খাচ্ছে? দেখো নোংরা কুকুর একটা হয়ে যাচ্ছে। সকাল সকাল আবার গায়ে ওঠে না। দাঁড়াও, সকাল এই বাবা গায়ে উঠতে গিয়ে পড়ে গেল কিভাবে। নাও বিস্কুট খাও, এইসব নোংরা জিনিস খায়। এখানে চলে আয়, টিন ওঠ, এখানে এসে খা। দেখি শরীর ঠিক আছে তো? হ্যাঁ, পেট খারাপ হবে। কত বড় হয়ে গেছে আমাদের টিনটা, পুচু। সত্যি বলতে সকালবেলা ঘুম থেকে ওঠাটাই অনেকটা টাফ, কারণ সারাদিন আঁকাআঁকি করো, ভিডিও করো, দেন এডিটে 2-3 ঘন্টা যাওয়ার পর রাতে ঘুমাতে আমার মিনিমাম অনেক লেট হয়ে যাচ্ছে। কালকে আমি 2:30টার সময় ঘুমিয়েছি রাত। কালকে ভিডিও এডিট করে শুতেই এত রাত হয়ে গেছে। আমি কি করতে পারি? আমি যে ওয়ার্কআউটগুলো করবো সেগুলো হচ্ছে চেস্ট আর ট্রাইসেপ, আর হালকা পেট কেটে কার্ডিও করে চলে আসবো। চলুন, এসে গেছি। এই সকালে জিমে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বেশি লোক থাকে না, পুরো ফাঁকা সুর এক। এরকম ফাঁকা জিম হওয়ার একটা আলাদাই মজা, হেভি লাগে আমার। I know you're waiting till the morning comes my back. I just wanna be alone to feel free tonight. There's just so many times I wanna look back till I break your heart. What I feel inside, it burns me out. Easily she wonder how I leave you. There's no tears, my love, Humber cries anymore. Now I leave you. তো বন্ধুরা, এখন বাজে 10:30। আমি এখন জিম থেকে বেরোলাম। বাড়িতে এসে আমি আমার পুচকেদের খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে ওরা সবাই ওপরেই আছে। জাগ্গু ঘুমাচ্ছে, ও বাবা এখানে ডোডো, উইকি, রাজু সবাই আছে। উঠে গেছো তোমরা? কি হয়েছে রসগোল্লা? আমার রসগোল্লা আমাকে ডাকছে। কি হয়েছে শোনা? সাথে নিয়ে যায়নি না এখনো তোদের? চ ওপরে যাবি। কি হয়েছে মিল্কি, বাইরে যাবি? চ বাইরে যাবে। সব কটা উপরে এসেছিলো, একে একে নামছে। টপিকে তো আমাকেই তুলতে হয়, আমাকেই নামাতে হয়। তো বন্ধুরা, কালকের ব্লগে আমি সাফিকে চান করিয়েছিলাম। মিল্কি, সাফির ওপর রাগ দেখাচ্ছিস কেন? মেয়ের ওপর রাগ দেখা খালি, চল। তো কালকে ওকে চান করিয়েছিলাম, বাট চুল আঁচড়ানো হয়নি। আজকে ওর চুলটা একটু ভালো করে আঁচড়ে দিই, লোমগুলো সফট হয়ে আছে। আর আজকে কাকে চান করাবো বাবা? আজকে একটু মেঘলাও আছে। সো করালে ডোডোকে, নাহলে কাজুকে করাবো, যার শরীরটা একটু সহ্য করতে পারবে, তাই তো? এক্ষুনি ওর চেল্লানি আরম্ভ হয়ে যাবে। চেল্লাও, এখন শুরু করলে না? শুরু করে দাও। এই তো আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে গেছে। বাবা উপরে আবার ওরাও চেল্লাচ্ছে, ওরা সব পুচকেরা উপরে আছে। ও মা গো, মারছে গো, দাদা মারছে গো। হয়েছে। আরে কি চিল্লাচ্ছে দেখুন, হাওয়ায় বোলাচ্ছি, কিন্তু দেখুন কিছুই করিনি, দেখুন হাওয়ায় বোলাচ্ছি।
আরে চুপ কর, কোথায় গায়ে লাগিয়েছি আমি? এ দেখুন, দাঁড়া, আরে দাঁড়া একটু। বাহ, ওর মাও লোক জড়ো করছে বাচ্চার চেল্লানি শুনে। দেখুন ওর মা কিভাবে চেল্লাচ্ছে, চেল্লাও। দেখুন ওর মা চেল্লাচ্ছে কিভাবে, এ আমার বাচ্চাকে মেরে ফেললো গো, মেরে ফেললো, লোকেরা আসো গো, বাঁচাও আমার বাচ্চাকে, চেল্লাও। কিভাবে চেল্লা, দেখো খ্যাকশিয়াল তুই। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? আরে মারছি না তোর বাচ্চাকে, চেল্লাতে হবে না। ও বেটাও লোক জড়ো করছে। আর সুর করে চেল্লাতে হবে না তো ভাই, তুমি ভালো কাজ করো আমি জানি, তুমি কুকুরদের শ্রেয়া ঘোষাল। এই আবার সুর করলি? আরে ঠিক ছিল। সঙ্গীত যদি প্রপার না আছড়াই না, ইন ফিউচার আরো প্রবলেম করবে। আর পুরো লোম কেটে দিতে হবে উল্টির মতো, জট পড়ে গেলে। এবার মুখ বেঁধে রেখে দেবো ব্যাটার। ব্যাটা কিছুতেই চুল আছড়াতে দেবে না, এত ছটফট করছে, একা ধরে আছড়ানো যাচ্ছে না। একেই তো এইটুকুনি সাইজ, দেখুন এইটুকুনি তো সাইজ, জোরে চেপে ধরলেই যদি লেগে যায়, এই ভয় চেপে ধরছি না। একদম লাগে না এই চিরুনি দিয়ে চুল আছড়ালে। আবার ওর মা গান গাইতে আরম্ভ করে দিয়েছে। দেখো 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 কিভাবে ডাকে, দেখো, ডাক ডাক, আবার ডাক। ও বাবা, আবার ডাক, আবার ডাক, আবার ডাক। মাইক দিচ্ছি না, ডাক না, এটা খেতে দিইনি। ও কি সুর। আবার 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 আবার, ও আবার 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 আবার, একটু কর, আর একটু কর। ও ও ও আহা আহা আহা, ও আহা, যত করছে তত করছে, যাও আর করতে হবে না। বাহ, কি সুন্দর করে, আহা। দেখে চুপ, এদিকে ঘোরাও। আরে মা গো, এ দাঁড়া, এত ছোট মুখও ধরা যায় না জানো তো, টফির মুখ ধরা যায়। ও কত সুন্দর লাগছে চুল আছড়ানোর পর, দেখ কত সুন্দর লাগছে, কি বিউটিফুল লাগছে। একটু গাটা ছেড়ে নিয়েছে, আরো সুন্দর লাগছে, পুরো গোল বল হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর লাগছে দেখো, তাই না? পুরো বল লাগছে। এই মিল্কি, তুই নিচে যা, আজকে ভাবছি ডোডোকে স্নান করিয়ে দেবো। কাজু তুমি করবে, তুমি করবে, করবে তুমি চান করবে, করবে তুমি চান করবে, ঠিক আছে কাজুকেই করবে, করবে তুমি করবে। এই দাঁড়া, তুই দাঁড়া, তোরা বন্ধুরা আজকে স্নান করবে কাজু, তাই তো, মানে ভোদাই, আমার ভাই ওকে ভোদাই বলে ডাকে। এ খুব ভালো, সাফিকে দেখলেন না, ও একদম লোম আঁচড়াতে দেয় না। আর একে আপনি যেভাবে ইচ্ছা নিয়ে চটকাতে পারেন, লোম আঁচড়াতে পারেন, মানে পুরো দুটো হচ্ছে চুম্বকের দু রকমের মতো। এ আর ওর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ও যেমন লোম আঁচড়াতে দেয় না, এ তেমনই লোম আঁচড়াতে দেয়। একই মায়ের পেটের, একই টাইমের বাচ্চা, তাও এত আলাদা। হ্যাঁ ওই বাবা, আমার কাজুটা খুব ভদ্র বাচ্চা, জানেন তো। এত ভালো ও, মানে যেমন দেখলেন ওই বেটা চুল আঁচড়াতে চায় না, কিছু করতে চায় না, আর এ বেটাকে আমি সব কিছু করাতে পারি। খুব ভদ্র, আমি জানি না কেন এ এত ভদ্র। এক টফি বাড়ি ভদ্র, দুই হচ্ছে এই কাজু, পুরো একই রকম মাসির মতো হয়েছে। ওর মাও এত ভদ্র নয়, এই যে কার জিন পেয়েছে নিজেই জানে। এর মুখটা অনেকটা দেখতে টফির মতনই, কাজুর মুখটা, খালি কালারটা আলাদা, বাট মুখের শেপ, মুখের লুক, চোখের তাকানো সব টফির মতো হবে বড় হয়ে গেলে। কত ভদ্র দেখুন না, চুপ করে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে, হয়ে গেছে বাবা, হয়ে গেছে। দেখি কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন, চুপ করে। পেটটা গরম হয়ে আছে কেন এত? হ্যাঁ শোনো, পেটটা তো গরম কেন হয়ে আছে? চান করতে ভালো লাগে তোমার? খুব আরাম বলো গরমে চান করে। গায়ে কিছু নেই, এরা পুরো তুলো। তো বন্ধুরা, স্নানের পর আমাদের কাজুকে কিছুটা এরকম লাগছে দেখতে। এখন ওর চুলটা ভালো করে শুকিয়ে দিতে হবে। আচ্ছা কে বলবে বলুন, এর মধ্যে একটা ভৌ ভৌ আছে, এই দেখুন। কি ছোট জায়গায় এরা অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, আর ছাদে চলে এসছি, ছাদে ভর্তি ধুলো বালি, এখনো গাটা সেভাবে শুকোয়নি তো, এখন
ধুলোবালিতে খেললেই না পুরো গায়ে ধুলোবালি লেগে যাবে। কি বান্দরের মতো লাগছে তোকে। এদের স্নানের পর এরা পুরো বান্দর হয়ে যায়। তুমি নিচে খেলো, যত ইচ্ছে খেলো, ছাদে যেও না, ছাদে নোংরা আছে। লোমটা যাতে একটু তাড়াতাড়ি শুকোয়, সো চানের পর না একটু ব্রাশ করলে তাড়াতাড়ি লোমটা শুকিয়ে যায়। এ তো ব্রাশ করতে দেয়। দেখুন আমি বলছিলাম না সাফি কি চেল্লায়, কিছুক্ষণ আগে দেখছিলেন কত চেল্লাচ্ছিল। কালকে সাফিকে স্নান করানোর পর ওর চুল আঁচড়াতে গেছিলাম, কি প্রচণ্ড চেল্লাচ্ছিল, চুল আঁচড়াতে দেয়নি। এই দেখুন এই জায়গার চুলগুলো দেখুন কীরকম টাইপের হয়ে গেছে। আমি জানি না কতটা কি ক্লিয়ার বুঝতে পারছেন। এগুলো কোনোভাবেই ঠিক করা যাবে না, তো এইগুলোকেই কাটতে হয়। এখন ভিজে আছে বলে বোঝা যাচ্ছে, এইখানে এইখানে এরকম অনেক আছে, এখানে এখানে। আর উইকির তো পুরো কানের ধারটাই এরকম হয়েছিল, তাই জন্য পুরো গোল করে ওর মাথার সাইডের চুলগুলো সব কাটতে হয়েছে। তো তো জটের জায়গাগুলো পুরো থোকা হয়ে আছে বলে বুঝতে পারছি। এই জায়গাটা দেখুন পুরো জটা পড়ে গেছে, এই দেখুন জায়গাগুলো, এই দেখুন কি অবস্থা। দেখি বাবা, ও এত ভদ্র, চেল্লায় না বলেই আরো সুবিধা বুঝতে পারছি। অন্যগুলো এত চিল্লাচিল্লি করে। ওকেও পুরো খ্যাকসিয়ালের মতো এবার দেখতে হয়ে যাবে চুলটা শুকোনোর পর। এই যে এখানে যে চুলগুলো দেখছেন সব কানের ধারের চুল, সব জটা হয়ে আছে, দেখুন থোকা থোকা হয়ে আছে। খাবার মাখছে তাই আবার কি গলা ডোডোর, বাপরে বাপ। এই আবার কি এখানে, চুপ। খাবে তো বলে বাবা, তুমি খাবে? তুমি কত ভদ্র দেখো, একদম চেল্লাও না, শান্ত মেয়ে। আর ওরা খুব দুষ্টু তাই না, খালি চেল্লায়। তো শেখাবে ওদেরকে, চুপ থাকতে বলবি। মাসি তো তুই সব জানিস। এই মালটাকে লাগছে কিরকম দেখতে গলাটার কারণ। আরে তোরটা এই তো এইখানে আছে, ওই সাফি এই নে। বন্ধুরা আজকের আর্টওয়ার্ক নিয়ে বসাটা আমার অনেক লেটে হচ্ছে। এখন 3টে বাজে, সরি 3:30 বাজে। আমি এখন আর্ট নিয়ে বসছি। বাড়িতে এসে এডিট করছিলাম, দেন কাজকর্ম করতে করতে পুচকেদের স্নান করালাম, চুল আঁচড়ালাম, এদেরকে খেতে দিলাম, নিজে খেলাম। সব কিছু করতে করতে জানি না কেন এত টাইম চলে গেল। সো আর্টটা কালকে আমি এইটুকুনি কমপ্লিট করে রেখেছিলাম, এখন এই পুরো ফেসটা করতে হবে। আর এটাতেও আরও অনেক সময় লাগবে। ঠাকুরের এই ফেসটা রিয়েলিস্টিক না কাজ করলে না সিংহটা, সরি বাঘটার সাথে মানাবে না। 3:30 বাজে, এখন দিয়ে ড্রয়িংটা নিয়ে বসি, দেখি কতটা কি করতে পারি আজকে। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about timing. I'm doing okay, for the first time in a while. Can't help but love my style, just caught in the feeling. So much glitter, you can't forget her, a superstar. Like ooh, we just get better, our dreams get bigger and we... বন্ধুরা আমার আর্টওয়ার্ক আজকেও কমপ্লিট হয়নি। আজকে মিনিমাম 4 ঘন্টারও বেশি হয়তো আমি এটাকে নিয়ে বসেছিলাম, তাও কমপ্লিট হয়নি। এখন রাত 9টা বেজে গেছে। কিছুটা এরকম লাগছে দেখতে, এখনও অনেকটা পরিমাণে কাজ বাকি আছে। অনেকটা এই ঠাকুরের ড্রেসে কাজ বাকি আছে, ব্যাকগ্রাউন্ডে একটু কাজ বাকি আছে। এই পুচকে তোরা কি করছিস রে, এত চেল্লাচ্ছিস কেন ভৌ ভৌ করে? হ্যাঁ ওই এটা আবার কে? সাফি আর উইকি দুজন মিলে দড়ি নিয়ে খেলা আরম্ভ করেছে। আরে ভেতরে ঢুকে চেল্লানোর মানে কি? খোলাই তো আছে, বেরিয়ে চেল্লা না। কি নিয়েছে গো? একটা বিস্কুটের প্যাকেট নিয়েছে দেখো মা। এই বিস্কুট তোদের জন্য ভালো না। এই ঝামেলা লেগে গেছে গো, কাজু বিস্কুটের প্যাকেট নিয়েছে। এই দে, পড়ে যাবি রে, দে। এই বিস্কুট তোদের জন্য ভালো না। আরে 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 মারামারি করি, এ বাবা পুরো ফুটো করে, এ বাবা। এবার যদি তোদের হাগা হয়েছে, পুরো ছিঁড়ে খাচ্ছে দেখুন সব কটা মিলে। এটা পারলে যে বিস্কিটের প্যাকেট দেখো, মুখে করে নিয়ে পালিয়ে গেছে। ও সাফি আগে মুখে করে নিয়ে চলে এসছে, এই দেখুন ভেতরে ঢুকে খাচ্ছে। তার সাইডে উইকি এসছে, আর এখানে ডোডো, জাগ্গু আর কাজু। এই স্যার মাসিকে খেতে দে। আরে মাসির মুখ থেকে নিচ্ছে, মারবো পেয়াদানি দিয়ে লাল করে দেবো। আরে 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 বাবা হাত থেকে নিয়ে চলে গেল। ধর যা ভাগ, নাও টফি, তুমিও নাও, নাও। টফির থেকে কেউ নিলে মা দেখো মা
ট্রফি ভয় লুকোতে কোথায় গিয়ে খাচ্ছে, দেখো মুখে করে নিয়ে গেল, পুরো ওই কোনায় চলে গেছে, গিয়ে ওখানে একান্তে খাচ্ছে, জানে পুচকেগুলো খেতে দেয় না। দেখো, খাও খাও, তুমিও খাও। এত দুষ্টু এরা, হ্যাঁ, এত বড় মাসিকে, এত সিনিয়র মাসিকে, যার বয়স মিনিমাম 4 বছরের বেশি, তাদেরকে খেতে দিচ্ছে না এই কদিনকার পুচকেগুলো এসে, হ্যাঁ, 6-7 মাসের পুচকে। মা ওখানে রাতে ডিনার করছে, আর এখানে দেখুন দুপুরবেলা মিল্কিকে খাবার দেওয়া হয়েছিল, মিল্কি দুপুরের লাঞ্চও কম খায়নি আর কি। এখন আমার এই ব্লগটাকে এডিট করতে হবে, এডিট করে আপলোডে বসাতে হবে, কালকে আপলোড করে দেবো। সো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে এরকমই সিম্পল ব্লগে। এখন আর কিছু করার নেই, পুচকেরাও বড় হয়ে গেছে, এরকম টাইপেরই সিম্পল ব্লগ আপনারা দেখবেন। টাটা। 2 মিনিটের মধ্যে 1 প্যাকেট বিস্কুট পুরো বাবার করে দিল ব্যাটাগুলো।